ब्रह्मणं व्यां सर्वलोकप्रणतिं च प्रणमामि सदाम्बिकाम् मङ्गलां श्रवणां शुद्धां निष्कलां परमां कल्याणां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमम्मः सर्वदेवमयीं देवीं सर्वलोकभयापहां ब्रह्माश विष्णुनमितां प्रणमामि सदा बिन्दास्तां विश्वनिलयां तिब्बस्ताननिवासिनीं যোগিনীং জগময়াঞ্চ চণ্ডিকা। হে সূর্যদেব, এবার সিংহলকে সমস্ত বিপদ থেকে দূর করুন। আপনার এই আলোক রশ্মি দিয়ে আমাদের সবাইকে আশার পথ দেখান। হে সূর্যদেব, দয়া করুন, দয়া করুন সূর্যদেব। सर्वपापेभ्यः मदतै दुर्गाय सह इति मत्स सुक्ते श्री श्री दुर्गा स्तोत्रं समाप्तम्। তাহলে আমরা সিংহলের মাটিতে ভালোভাবেই পৌঁছে গেলাম। একদম ঠিক মতো। কি হলো রাজকুমারী, সিংহলে পৌঁছেও তুমি এরকম মনমরা হয়ে আছো কেন? আমি শেষ পর্যন্ত সিংহলে ফিরতে পারলাম, আর সিংহলের কোনো অকল্যাণ হতে দেব না। আমার বাবা মায়ের মুখেও আবার হাসি ফোটাবো। আমাকে বোধহয় আমার বাবা মার কাছে এরা যেতে দেবে না। কি হলো রাজকুমারী, সিংহলে পৌঁছেও তুমি এরকম মনমরা কেন? আমি এখনো মুক্ত নই। আমি আমার নিজের দেশে আছি, কিন্তু আমি আমার মা বাবার কাছে ফিরতে পারবো না। রাজকুমারীকে ধরে রাখবার কোনো মানেই হয় না। আমরা নিজেরাই জানি না যে সিংহলের অবস্থা এখন ঠিক কি। সিংহল স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এমনকি বিপর্যয়ের পরেও। মৃত্যুর আগেও মানুষের কাছে তার শেষ ইচ্ছাটা জানতে চাওয়া হয়। আমরা তো আদৌ জানি না রাজকুমারী কোনোদিনও তার প্রাসাদে পৌঁছাতে পারবে কিনা। তাহলে তাহলে ওর শেষ ইচ্ছেটা মেনে নিতে আমাদের অসুবিধা কোথায়? ঠিক আছে, রাজকুমারীকে তাহলে ছেড়ে দেয় হোক। দেখা যাক ভাগ্যে জোরে সে রাজপ্রাসাদে ফিরে যেতে পারে কিনা। রাজকুমারী, তুমি তো অনেক কিছু জানো। দেখি তো এক মুহূর্তে তুমি এখান থেকে উদাও হয়ে যেতে পারো কিনা। মানে? দৌড়াও, যত জোরে পারো দৌড়াও, যাও, চলে যাও। না, তোমরা এভাবে আমাকে ছেড়ে দিচ্ছ। আমি চলে গেলে তোমরা সর্দারের কাছে। রাজকুমারী, তুমি জানো না যে জীবনে আমরা কত মানুষের কত ক্ষতি করেছি। আমাদের মাত্র একটা সুযোগ দাও তুমি, যাতে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। কিন্তু সর্দার তো সত্যি তোমাদের আস্ত রাখবে না। আর তাছাড়া কিচ্ছু হবে না রাজকুমারী, তুমি যাও, এখনই পালাও। তোমরা সত্যি আমার খুব ভালো বন্ধু। তোমাদের কথা আমি কোনোদিনও ভুলবো না।
স্বামী, আজকে কোনো প্রভাত আরতির ব্যবস্থা করা হবে? কাল রাত্রি পেরিয়ে এলাম আমরা। গতকাল কত সংখ্যক মানুষ মারা গেছেন। এ কি হলো ঈশ্বর, কি হলো? আর প্রাসাদে যারা আছেন তারা সবাই কুশল আছেন তো? হ্যাঁ, তারা সকলেই সুস্থ আছেন। আর এই সব কিছুই সম্ভব হয়েছে আচার্যদেবের জন্য। উনি যদি এই প্রাসাদের যোগ্য না করতেন তাহলে এই প্রাসাদের সকলেরই এক বড় রকম ক্ষতি হয়ে যেত। আমি কোনো অলৌকিক ঘটনা ঘটাইনি, সবই ঈশ্বরের কৃপা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কে জীবিত থাকবেন আর কে থাকবেন না। দেবী জাহ্নবী, আপনি দয়া করে একবার রাজপুরোহিত মশাইকে এখানে ডাকবার ব্যবস্থা করবেন। এই কে আছো? একবার রাজপুরোহিত মশাইকে খবর দাও, বলো আচার্যদেব ডাকছেন। আচার্যদেব, আপনি কি কোথাও যেতে চাইছেন? আপনি কি আশ্রমে ফিরে যেতে চাইছেন? বাইরে তো এখনো পরিস্থিতি। না, আমার অন্য কিছু কাজ আছে। আচার্যদেব, আপনি আমায় ডেকেছেন? আপনি আমার স্থানে বসে যজ্ঞ কার্য করতে থাকুন, আমি একটু আসছি। আচার্যদেব, আমি কি আপনার সঙ্গে আসতে পারি? এ আপনি কি করছেন আচার্যদেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিহির, মিহির একবার আমার কাছে এসো, এদিকে এসো। এই মাটি স্পর্শ করে দেখো তো কিছু অনুভব করতে পারো কিনা। দেখো দেখো। মিহির, কি অনুভব করলে? মাটি এখনো যথেষ্ট গরম, কিন্তু এই উষ্ণতা কাল রাতের থেকে বেশ কিছুটা কম। এর অর্থ কি আচার্যদেব? তাহলে কি কোনো শুভ সংবাদ?
আমাকে শান্ত থাকতেই হবে। আমার নিজের লোকজন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, ওদের আবার আমার দিকে নিয়ে আসতেই হবে। সিংহলে আসতে ওদের আমি বলিনি, কারণ আমি নিরুপায়। কিন্তু এখন মাথা গরম করলে চলবে না। তোরা তাহলে সিংহলে এসেই পড়লি। যাই হোক, তোদের খাবার দাবারের ঠিকঠাক ব্যবস্থা হয়েছে তো? না সর্দার, কোনো ব্যবস্থা হয়নি। সে কি, তোদের খাবার দাবারের এখনো কিছু ব্যবস্থা করিস? ঠিক আছে, একদম চিন্তা করবি না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আয়। আচ্ছা, তোদের নতুন বন্ধু রাজকুমারী, রাজকুমারী এখন কোথায়? কি হলো? বল, রাজকুমারী এখন কোথায়? বল, রাজকুমারী এখন কোথায়? চুপ করে আছিস কেন? বল, রাজকুমারী এখন কোথায়? আমরা ওকে মুক্তি দিয়েছি সর্দার। এই! তোরা তোরা রাজকুমারীকে খুব ভালো, কিন্তু শোন শোন, আমার আমার এই মজাগুলো শুনতে এখন ঠিক ভালো লাগছে না, বুঝলি? বল বল, রাজকুমারী এখন কোথায়? বল। আপনার শুনতে ভালো না লাগলেও সর্দার, এটা সত্যি যে আমরা রাজকুমারীকে মুক্তি দিয়েছি। তোরা কি উন্মাদ হয়ে গেছিস? তোরা জানিস তোরা কি করেছিস? তোরা রাজকুমারের বিরুদ্ধে গেছিস, রাজকুমারের বিরুদ্ধে। জানিস এর ফল কি হতে পারে? সর্দার, সর্দার, রাজকুমারী সবার থেকে আলাদা। রাজকুমারীর মধ্যে আমরা এমন দেখেছি, তা এতটুকু অন্য কোনো মেয়ের মধ্যে আমরা দেখিনি। সর্দার, সর্দার, আমরা রাজকুমারীকে অপহরণ করেছি, এটা তো সত্যি ঠিক করিনি। রাজকুমারী আমাদের কত ভালোবেসেছিল। যখন আমরা ওকে মুক্তি দিলাম, তখন ও আমাদের কথা ভেবেই চিন্তিত ছিল। সর্দার, বহু বছর ধরে তো আপনার জন্য বহু কিছু আমরা করেছি, কিন্তু কোনোদিন কি একবারের জন্য আপনি আমাদের কথা ভেবেছেন? রাজকুমারী কিন্তু... সাবধান সর্দার, আর নয়, আর নয়। আচ্ছা, তুই আমাকে সাবধান করবি, তুই আমাকে সাবধান করবি, তুই আমাকে সাবধান করবি, তুই! সর্দার! তোমরা নিজেরা লড়াই করো না, দয়া করো। আমি রক্ত সহ্য করতে পারি না। যদি হত্যা করতে হয় তাহলে আমাকে করো, আমার জন্যই তোমাদের এই লড়াই। থামলি কেন? মার, মার, মার! যাক, এতক্ষণে তোরা বুঝতে পারলি যে সর্দারের গুরুত্বটা ঠিক কোথায়। শোন, একটা কথা মাথায় রাখবি, এই ঘটনার কথা কেউ মনে রাখবে না, আমিও না। কিন্তু রাজকুমারের কাছে তো একটা জবাব দিয়ে আমাকেই করতে হবে। রাজকুমারের সাথে আমাকে একটু কথা বলতে হবে। আমি আসছি। তোরা সাবধানে থাকিস।
রাজকুমারী সত্যিই ধন্য। ওই জানে কিভাবে অভাবনীয় ঘটনা ঘটাতে হয়। এখন আমি নিশ্চিত যে খনা সিংহলে ফিরে এসেছে। সিংহলের মাটিতে খনা আবার পদার্পণ করেছে, আমি নিশ্চিত। কিন্তু আচার্যদেব, আমি তো কিছুই শুনতে বা বুঝতে পারছি না। বুঝতে তো পারবে না মিহির, তোমাকে অনুভব করতে হবে। কি অনুভব? এই পৃথিবী, এই ধরিত্রী মা তোমার ডাকে কিভাবে সাড়া দিচ্ছেন তাই অনুভব করতে হবে মিহির। কিভাবে অনুভব করবো? যখন তুমি এই ধরিত্রী মায়ের সঙ্গে নিজের আত্মিক যোগাযোগ করতে পারবে, তখনই তুমি অনুভব করতে পারবে যে মা তোমার ডাকে কিভাবে সাড়া দিচ্ছেন। da